তিনটা। আর দুপুরে কয়দিন খাওয়া দাওয়া কয়দিন হবে? রাতের হিসাব করবেন হলো রুম ভাড়ার জন্য অ্যাকোমোডেশন, এই যে অ্যাকোমোডেশন, আর দিনের দিনটা মিলাই আপনার এই খাওয়া দাওয়া, এইটা গেল। তারপরে আপনি নিচে পড়েন যে গুরুত্বপূর্ণ জিনিস প্রথম পাড়ায় পড়া যায় ক্যালকুলেট পার প্রাইসিং বিডিটি, মানে কি আপনার যে খরচ হবে এটা কোন দেশি টাকা হিসাবে হবে? বাংলাদেশি টাকা। আমরা যাদের করতে দিছি ওরা যেটা করেছিল অঙ্কটা পুরো করে যে কত টাকা জন প্রতি কত টাকা খরচ হবে এটা লাস্টে বিডিটি লিখতে হবে। এই বিডিটি একজনও লেখে নাই, দুই চারজন লেখছে, তাও লেখছে টাকা। কিন্তু আপনার অঙ্কে কিন্তু চাইছে বিডিটি, অঙ্কে যেখানে বলা আছে বিডিটি, সেই বিডিটিটাই আপনাকে এখানে লিখতে হবে যে বাংলাদেশি টাকায় আপনার এত টাকা। তো এই জিনিসটা ভুল করবেন না, কারণ অনেকে একেবারে মনে করে যে না আমার উত্তর বিলের সামনের সাথে জন প্রতি 10,000 টাকা দিয়ে 10,000 টাকা কিছুই লেখে। আমি যদি এখানে বলতাম যে এখানে বলা আছে ক্যালকুলেট ফর পারসন ইন US ডলার, তখন কি করতো? US ডলার হলে আপনার উত্তরে দেখতে হতো না US ডলার যদি দেই পরীক্ষার খাতায়, সেখানে একটা হেল্প করবো, সেটা হলো ব্রেকেটে দিয়ে রাখবো যে $1 সমান 120 টাকা। কারণ আপনাদের প্রথমে বাংলা টাকায় বের করতে হবে, তারপরে যেটা টোটাল বেরোবে এটা 120 দিয়ে ভাগ করলে আপনি ডলারে পাবেন। অত জটিলের মধ্যে যাবো না, কিন্তু এইখানে আপনাদের ধারণা দিলাম। তবে আপনাদের এনসিসিটাতে এইরকম অঙ্ক আরও 2-4টা করাবো, প্যাকেজ করে কীভাবে দেখাবো, কারণ আপনারা হলেন 1 বছর আপনাদের ডিটেলস জানা উচিত যে অর্থন প্রাচীনটা আসলে বেশ বিস্তারিত। এবং এই যে আপনার ডিউরেশন কবে বলছি, এটা 25 হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে হলো গ্রুপ, এটাও গুরুত্বপূর্ণ। কতজনের গ্রুপ নিয়ে যাচ্ছে? 20 জন। এবং এই যে এখন বের করবেন অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন কীভাবে? একটা বাস আমরা ভাড়া করেছি, যা আমরা এটা করেছি যে যাতায়াতে আমাদের 1050 কিলোমিটার খরচ হবে, এবং এই যাতায়াতের পার কিলোমিটার বাস কোম্পানি আমার কাছ থেকে 400 কত 150 টাকা। তাহলে অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন বের করতে হলে খুবই সহজ। ডিস্টেন্স 150, আপনার পার কিলোমিটার হলে 150, 1050কে 150 দিয়ে গুণ করলে যেটা হয় পুরো ট্যুরের খরচ, এটা শেষ। সহজ হিসাবে ট্রান্সপোর্টেশনের খরচ হ্যাঁ বের হয়ে গেছে। কারণ আমার বাসে যেভাবে বলা আছে যে 20 জন প্যাসেঞ্জার 1050 কিলোমিটার যাবে, আর প্রতি কিলোমিটার 150 টাকা করে দিয়ে আমরা গুণ করে আমরা বের করে ফেললাম যে টোটাল কত টাকা আমি ট্রান্সপোর্ট করবো। এরপরে আসলো রুম ভাড়া। রুম ভাড়া 2000 টাকা টুইন বেডেড। এই টুইন বেডেড মানে হলো আপনি যদি 20 জন হয় রুম শেয়ার করবেন, তাহলে কয়টা 10টা বেড, এবং এখানে কিন্তু ক্যাশ মেরে দিছে রুম ভাড়া। তাহলে রুম ভাড়া কত হবে অরিজিনালি? 1600 টাকা। হ্যাঁ, আপনার এই 2000 টাকার 20% কত? 1600। এই যে মৃত্যুন্দার কথায় আপনারা ধরা খাই গেছে। প্রশ্নটা হলো যে 2000 টাকার 20% কত? 2000 টাকার 20% 400, তাহলে রুম ভাড়া হবে 1600। ও উল্টা পাল্টা আপনি অঙ্ক ধরা খাইবেন। না এক লাইনে লিখলে নাম্বার কম দিব। আপনার এইভাবে এক্সপ্লেন করে দেখছেন প্যাসেঞ্জার 20 জন, টুইন বেডেড রুম হলো কটা দরকার? 10টা। রুম রেট কত করে? 20%। তাহলে 2000 টাকা 20% হলো 400। ও ডিটেলস দেখাই দিছে, আপনি 2000 টাকা 20% ডাইরেক্ট 400 লিখবেন, অসুবিধা নেই। কিন্তু সে বোঝানোর জন্য লিখে দিছে 400, তাহলে রুম ভাড়া আসবে 2000 মাইনাস 400 কত হয়? 1600। টোটাল নাইট হলো 3টা, আটটা রুম হলো কয়টা রুম নিচ্ছি? 10টা। আর রুম ভাড়া 1600 ইনটু 10, 1600 টাকা। 1600 ইনটু 10 নিতে হয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি ওকে বলছিলাম 48,000 লিখতে। আমি তাকে বলছিলাম যে 1600 পর টাকা লিখতে, 3 পরে নাইট লিখতে, কারণ 3 এনে কি এটা টাকা নাই, এটা নাইট, আর 10টা হলো রুম। এভাবে লিখতে কিন্তু অঙ্কটা বোঝা যায়, কারণ নাহলে আপনি 1600 কি 3 কি 10 কি আপনি তো নিশ্চিত না। আমি এখন এখানে লেখা আছে দেখে মুখে বলতে যতটুকু পারবো ততটুকু এক্সপ্লেনেশন দিবেন যে 3টা কিসের। হ্যাঁ,
যেমন এই যে এখানে সে লিখে দিচ্ছে 1050 হলো কিলোমিটার আর 150 হলো টাকা। অঙ্ক করার সময় সতর্ক ব্যবহার করবেন, এরকম এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। যে মর্নিং এর যে মানে জিরো পাইছে কোনটা, হ্যাঁ এটা তো আমি বুঝবো না, কিন্তু প্রিন্সিপাল স্যার এসে বুঝতে পারে, কারণ উনি হয়তো অন্য কিছু বলে। না না আপনি এটা ইয়ে করতে বলুন না, ছবি তুলতে বলুন, ছবি লিখে দিতে পারলে ভালো হলো। খাবার, হ্যাঁ তারপরে হলো মিল। মিল হলো খাবার। এই খাবার বের করার জন্য উপরে একটা ফর্মুলা আছে। আমরা কয়দিনের ট্যুর এটা? 4 দিন। এখন খাবারের হিসাব করতে গেলে দিনের মধ্যে চলে যাচ্ছে আপনার তারিখে থাকবে। তাহলে আমরা 25 তারিখে, 26 তারিখে, 27, 28 এই 4 দিনের খাবার বের করতে হবে। এখন দেখেন এখানে কি ক্যাশ মারছে, এখানে বলে দিচ্ছে খাবারের মধ্যে ব্রেকফাস্ট 150 টাকা করে ভালো, লাঞ্চ 400 টাকা করে ভালো, তারপরে আপনার স্ন্যাক দিচ্ছে 100 টাকা করে প্রতিদিন, ডিনার থাকবে 500 টাকা করে। এরপরে মার্কেট চার্জ, ট্যাক্স, কালচারাল সেগুলো সব কিসের মধ্যে যাবে? এখন কারণ আপনারা এই খাওয়া দাওয়া এখানে কি ভাবে বলছে যে এন্ট্রি ফি হলো কালচারাল 130 টাকা করে, তাহলে বিজনের কি 130 টাকা নো? এই যে প্লাস মাসে লাস্ট লেখা আছে কি এই পিপি লেখা আছে মানে পার পারসন, তাহলে কালচারাল চলে পার পারসন হলো 130, তাহলে 20 দিয়ে 130 কে গুণ করতে হবে, তাহলে টোটাল হবে। আর আরেকটা শুনতে যাবে ফিশ ওয়ার্ড, আদার্স যাবে ফিশ ওয়ার্ড, আদার্স যাবে, সেখানে আরেকটা থেকে কতজন যাবে? 20 দিয়ে এই যে দশের বুদ্ধিকে দিল আপনি একবারে ওর বুদ্ধি শুনবে না, একদম মেজে আপনার 10 আসলো কোথায়? এখন তো আপনার পার পার্সন বলতেছে, এটা রুম ভাড়া না, জনপ্রতি। এই পিপি এই যে পরীক্ষার হলে বারবার কেন বলছি অঙ্কটা পেয়ে ঠান্ডা মাথায় পড়বেন, কোনো দিকে লাগাবেন না। এখন দেখেন আরো কত টাকা ক্যাশ মারছে, 25 তারিখে নাস্তা দিবে না, 28 তারিখে ডিনার দিবে না। তার মানে এই যে একটা ফর্মুলা বের করছি, 25 তারিখে আমার কয়টা ব্রেকফাস্ট দরকার? প্রথম দিনে ব্রেকফাস্ট নাই, 26 তারিখে আছে একটা, 27 তারিখে 28 তারিখে আছে, তাই না? আবার লাঞ্চ 4 দিন আছে, স্ন্যাক্স 4 দিন আছে, ডিনারের দিন ওই 28 তারিখে একটা ডিনার নাই, তাহলে 3টা ডিনার। এখন আপনি খাবারের খরচ বের করতে গেলে আপনার সুন্দর একটা হিসাব আছে। এই যে ব্রেকফাস্ট কয়জন খাবে? 20 জন। কত করে ব্রেকফাস্ট? কয়দিন খাবে? 3 দিন খাবে। সুন্দর এবং গুণ করে বের হচ্ছে। লাঞ্চের বিষয় ওই একই রকম 20 জন 400 টাকা করে, স্ন্যাক্স হলো 20 জন 100 টাকা করে 4 জন, ডিনার আবার 3 দিন 20 × 50 টোটাল 49। এই যে এখানে কিন্তু আপনার যত রকম প্ল্যান ছিল এগুলো খেয়াল রাখবেন। অনেক সময় অঙ্ক দিলাম যে না ব্রেকফাস্ট কিছু বললাম না, বললাম যে অমুক তারিখে ডিনার দরকার, ব্রেকফাস্ট কিন্তু বলি নেই। কিন্তু আপনি যেহেতু হোমওয়ার্ক এরকম করতেছেন, পরীক্ষার খাতাও চিন্তা করবেন যে না ব্রেকফাস্ট একটা বাদ না, পরীক্ষার খাতায় যে অঙ্ক সেটা ভিন্ন রকম হতে পারে, সেখানে মাথায় রাখবেন সেই অঙ্কটা কি দিয়েছে, ব্রেকফাস্ট আসছে কি নাই। এখন পার্কিং ফি, ওই যে আদার্সে আসে পার্কিং ফি, তারপরে পার্কিং এর পর টোল চার্জ, টোল মানে যাতায়াতের যে টোল, ইউনিভার্সিটি গেছে এন্ট্রি ফি, এন্ট্রি ফি হলে একদম জনপ্রতি, যে কালচারাল আসলে 130 করে কিন্তু 20 আর 250 এবার সবগুলো যোগ করে এখানে দেখবো পার্কিং ফি 900 টাকা। এটা কয় দিনে কত? এটা পুরো না, সেটা তো তাই উল্লেখ করুন না। আমি তাকে প্যাচ যেখানে যাবো সেখানে দিয়ে দিচ্ছি, বেশি প্যাচ হলে এটা একবারে পার্কিং ফি 900 টাকা। ধরেন এখানে আমি যতদূর জানি যে আপনি যদি এরকম একটা প্লিজ না না, এখানে তো বলে দিচ্ছে আপনি 4 দিন থাকবেন, হ্যাঁ। কারণ আপনার মতো মর্নিং একজন আছে, সে এমন ব্যাচ লাগেছে, সে বলে যে স্যার ওরা যে 3 রাত থাকবে, ওরা যদি যেদিন আসবে 28 তারিখ ওই যদি 12টার পরে 2টার সময় রওনা দেয়, তাহলে তো 4 দিনের ভাড়া দিতে হবে। লেখা আছে
আপনি মনে আনমনে এগুলো কোথা থেকে পাবেন? বেশি চিন্তা করবেন না, বেশি চিন্তা করলে সহজ জিনিস জটিল হয়ে যাবে। আপনার টোটাল বলা আছে পার্কিং ফি 900 টাকা, মানে সে হয়তো বিভিন্ন জায়গায় থামবে, যেমন ইরানি ইঞ্জিনিতে আপনি এরকম একটা গাড়ি ইরানিতে রাখেন 1 ঘন্টা 200 টাকা নেই, হিমচরিতে গেলে ওরকম 100-200 টাকা নেই, ওই হিসেবে হয়তো যাতায়াত। এই পার্কিং ফি আর এই যে টোল ট্যাক্স এগুলো তো ফিক্স, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কিন্তু এই কালচারাল সেগুলো তারপরে সবগুলো একসাথে যোগ করবো। এবার যোগ করছে না, যোগ করার পর আপনার দেখেন ওই যে কাগজটা ওখানে লেখা আছে, কি লেখা আছে? 2,40,000 না না, 2 লক্ষ না, আরেকটু লেখা আছে টোটাল কস্ট। এই যে সবগুলো এই যে অ্যাকোমোডেশন, ফুড, তারপরে হলো ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন, ফুড, সব মিলিয়ে যোগ হয়েছে 2,40,900। এরপরে আপনার বলতেছে অ্যাড মার্কআপ। পরীক্ষা হলে এই যে লাস্টে লেখা থাকে মার্কআপ কত, এই অঙ্কের মার্কআপ হলো 15%, 10%। তো 15% কোনটা? এই যে 24,000 কত হলো? 2,24,000, এইটার 15% বের করতে হবে। এই যে মার্কআপ হলো লভ্যাংশ, মানে কত পার্সেন্ট লাভ চাচ্ছে। তো আপনি যদি 10% হলে 10%, এখন যেহেতু 15% ধরছেন, এই 15% এই দেখেন আপনার 2,24,900, 15% আমি বের করলাম 33,700। তাহলে টোটাল কস্টের পর মার্কআপ, তারপরে লেখা আছে টোটাল প্রাইস। যোগ করলে হ্যাঁ, যোগ করতে হবে। এই যে টোটাল প্রাইস লেখা আছে না, প্রাইস ওই আপনার হ্যান্ডআউটে আছে না? তা প্রাইসটা কখন আসে? ওই যে প্রাইসের ফর্মুলা দিলাম, কস্টিং প্লাস মার্কআপ, মার্কআপ, তাই না? এই যে মার্কআপ আমরা কত বেরিয়েছে? 33,000। 33,000-এর সাথে টোটাল কস্ট যেটা ছিল 2,24,900। হ্যাঁ, এটা যোগ করলাম, তাহলে আমরা টোটাল প্রাইসটা 60,650। হ্যাঁ 2,60,000। এবার পার পার্সনের পরে লাস্টে যেটা বেরিয়ে হবে টোটাল প্রাইস, যে আমার আসলে জন প্রতি কত খরচ হবে। 12,931। এটা কতজনকে যে ভাগ দিব? 20 দিন, কারণ জন প্রতি 20, এই যে 20 জন প্যাসেঞ্জার বের করলেই দেখা যাচ্ছে 12,931 টাকা। এটা করে দিয়েছো না, ডাল ভাতের মূল অঙ্ক, এটা বাসায় করে নিয়ে আসেন দেখবেন। না, এখানে তো ধরেন ফিগারগুলো চেঞ্জ হবে, দেখা যাবে যে ব্রেকফাস্টের জায়গায় 150 টাকা 200 টাকা আছে। সেটা তো একই। না, এই তো সে তো বুঝতে পারছে যে মিরপুরলার মানুষ, সে বুঝতে পারছে এইগুলো তো ফিগার চেঞ্জ করলে আপনার সমস্যা কি? আমি যদি বলি যে রুম ভাড়া 3,000 টাকা ডিসকাউন্ট 10%, একই হবে। আপনারা তো ফর্মুলা জেনে গেলেন, 3,000 টাকা থাকলে ওরা 10% বের করে 3,000। হ্যাঁ, কিন্তু এটা সরলভাবে আপনারা করবেন। বাসায় হোমওয়ার্ক দিলাম, সময় কম, 4 টাকা লেগেছে, আর বৃহস্পতিবারে যেতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো আজকে আর ইয়ে করবো না। আর কোন রিজন যেন একটু বাদ আছে পরে পড়ে। হ্যাঁ, এই ছকের মধ্যে যে ম্যাথ না, এখানে ধরবে, কিন্তু এই যে এই অংশটা, এটা ছবি তুলে রাখেন, হাতে একটা লিখে রাখেন। এই অংশটা করবেন এর মূল্য কিসে? এটা ছকের মধ্যে কিসে? রাফ লেখে, রাফ, ওটাই কিন্তু রাফ, এটা কিন্তু অঙ্কের অংশ না। এটা বোঝানোর জন্য যে হ্যাঁ, কিন্তু কথা হলে লিখবেন না কেন? এটা তো পারস্য ম্যাথ। তাহলে এই কস্টিং এন্ড প্রাইসিং একটা দিলাম, হোমওয়ার্ক দিলাম, কারণ আপনাদের তো ওদের মতো ফাইনাল পরীক্ষা কাছে না। এই যে এইটাই আপনাদের দিলাম না।